হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক। আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি শেয়ার করতে যাচ্ছি আপনারা কিভাবে অ্যানি অ্যাপ্লিকেশনের মধ্যে ডায়লগ বসাতে পারবেন, যে কোনো অ্যাপ্লিকেশনে। আপনারা অনেকেই ডায়লগ বসাতে চান বাট পারেন না। আজকে এই ভিডিওটা দেখলে সম্পূর্ণ এক্সপ্লেন করে দেব আপনারা কিভাবে ডায়লগগুলো বসাতে পারবেন, আর আপনি ট্রাই করলে আপনি নিজেও বসাতে পারবেন। তো এই ডায়লগের মধ্যে কি কি থাকবে, আপনি চাইলে আপনার চ্যানেল লোগো বসাতে পারেন, আপনার নিজের প্রোফাইল লোগো বসাতে পারেন। তারপর এখানে আপনি চ্যানেল লিঙ্ক দিতে পারেন, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম যে কোনো সোশ্যাল মিডিয়ার লিঙ্ক শেয়ার করতে পারবেন এই ডায়লগে। তারপর হচ্ছে আপনার নিকনেমগুলো ইউজ করতে পারবেন, চ্যানেল নেম কিংবা আপনার নেম, ঠিক আছে? তো এটা কিরকম আসবে আমি আপনাকে ফর এক্সাম্পল একটা আইডিয়া দিয়ে দিই। এই ডায়লগগুলো এরকম আসবে, ঠিক আছে? এখানে যেমন দেওয়া আছে আমার চ্যানেল লোগো, তারপর দেওয়া আছে এখানে চ্যানেল লোগো দেওয়া, এখানে আমার চ্যানেল নেম দেওয়া, এখানে আমার টেলিগ্রাম চ্যানেল ব্যাপারে কিছু কথা বলা আছে, এখানে ক্লোজ, এখানে জয়েন, ঠিক আছে? তো সেম ভাবে যদি আপনি ডায়লগটা বসাতে চান তাহলে আজকে ভিডিওটা পুরোপুরি দেখতে থাকুন, কোথাও স্কিপ করবেন না, স্কিপ করলে কিছুই বুঝবেন না। তো আমাদের এটা করার জন্য সর্বপ্রথম যেই অ্যাপ্লিকেশনটা লাগবে সেটার নাম হচ্ছে এমটি ম্যানেজার। আর আমি কাজ করব হচ্ছে পিক্সেল ল্যাপে। তো আমি সর্বপ্রথম আপনাদেরকে দেখিয়ে দিই, পিক্সেল ল্যাপে কোনো ধরনের ডায়লগ নেই, একদম পিক্সেল ল্যাপ ক্লিন অবস্থায় আছে। এটার মধ্যে আমি ডায়লগ অ্যাড করব। তারপর আমি এমটি ম্যানেজারে প্রবেশ করব। এমটি ম্যানেজারে প্রবেশ করার পর এখানে দেখতে পারতেছেন থ্রি লাইন উপরে একটা অপশন আছে, এই যে থ্রি লাইন, এই থ্রি লাইনে আমরা ট্যাপ করে দেব। ট্যাপ করে দেওয়ার পর জাস্ট এখান থেকে অ্যাক্টিভিটি রেকর্ড, ঠিক আছে? এই জিনিসটা অ্যাক্টিভিটি রেকর্ড, এটা আমাদের লাগবে। তো এই জায়গায় আরেকটা কথা বলে নিই, আপনাদের অনেকের মধ্যেই আছেন আপনারা অ্যাক্টিভিটি রেকর্ড অন করতে পারেন না। আমাকে অনেকেই বলেন যে ভাই এমটি ম্যানেজারে অ্যাক্টিভিটি রেকর্ড কোনোভাবেই অ্যাক্টিভ করতে পারি না। যারা এই প্রবলেমটা ফেস করেন তারা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। যে কোনো ফোনের মধ্যে এটাকে আমি রান করিয়ে দেব, অ্যাক্টিভিটি রেকর্ড অন করে দেব। তো এখানে যখন ট্যাপ করবেন, ট্যাপ করে দেওয়ার পর আমি এখান থেকে মোরে ট্যাপ করে দেব। ট্যাপ করে দেওয়ার পর এখান থেকে উপরেটা চুজ করে দিব, দেন হচ্ছে স্টার্ট। এই জায়গাতে আবার এটাকে অফ করে অন করতে হবে, অফ অফ করে অন করতে হবে, অ্যালাউ দিতে হবে। অ্যালাউ দেওয়ার পর জাস্ট এখান থেকে ব্যাক বাটন দেব। দেন হচ্ছে যে উপরে আমার অ্যাক্টিভিটি রেকর্ড অন হয়ে গেছে, আপনারা দেখতেই পারতেছেন। আপনাদের ক্ষেত্রেও সেম, এটার পারমিশনগুলো দিতে হবে, কিন্তু অনেক ফোনের মধ্যে এটার পারমিশনই আসে না। তো তারা আমার সাথে যোগাযোগ করবেন, পারমিশনটা কিভাবে আনতে হবে আমি বলে দেব। তো ওই জায়গা থেকে আমি বের হলাম। বের হওয়ার পর এই যে দেখতে পারতেছেন অ্যাক্টিভিটি রেকর্ড। এখন এই অ্যাক্টিভিটি রেকর্ডটা কি কাজ করে? অ্যাক্টিভিটি রেকর্ডের কাজ হচ্ছে আপনি যখন অ্যাপ্লিকেশনে প্রবেশ করবেন, এটার হোম পেজে যে একটা কারেন্ট লোকেশন থাকে, ঠিক সেই লোকেশনটাকে আপনাকে চুজ করিয়ে দেবে, ঠিক আছে? তো আমি এখন ঢুকবো হচ্ছে পিক্সেল ল্যাবে। পিক্সেল ল্যাবে ঢুকার পর এই যে দেখুন এটার একটা কারেন্ট লোকেশন চলে আসছে। আর কারেন্ট লোকেশনটা আসার সঙ্গে সঙ্গে আমি এখান থেকে পলস করে দেব, মানে এই লেখাটা নাড়াচাড়া করবে না। এখন আমি যে কোনো জায়গায় কাজ করি এই লেখাটা, মানে এটার কারেন্ট লোকেশনটা স্টপ করে রাখবে। এমটি ম্যানেজারে হচ্ছে এই সুবিধা। এটার বিপরীত আরও অ্যাপ্লিকেশন আছে, আপনারা চাইলে দেখতে পারেন। কারেন্ট লোকেশন বলে একটা অ্যাপ আছে, ওইটা দিয়েও আপনারা চালাতে পারেন। তারপর আমি আবারও চলে যাব এমটি ম্যানেজারে। এমটি ম্যানেজারে আসার পর আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা এমটি ম্যানেজার এখানে থ্রি লাইনে ট্যাপ করে দেব। থ্রি লাইনে ট্যাপ করে দেওয়ার পর থ্রি লাইনে ট্যাপ করে দিলাম। ট্যাপ করে দেওয়ার পর জাস্ট এখানে লেখা আছে অ্যাক্টিভিটি রেকর্ড, ঠিক আছে? সরি, এক্সট্রাক্ট অ্যাপিকে। তো এই যে এক্সট্রাক্ট অ্যাপিকে আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে আমি চিহ্নিত করে দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে এক্সট্রাক্ট অ্যাপিকে। তো আমি এখানে ট্যাপ করে দিলাম। ট্যাপ করে দেওয়ার পর এখানে আপনার কাঙ্ক্ষিত সবগুলো অ্যাপ্লিকেশন চলে আসবে। তো আপনার টার্গেট অ্যাপ্লিকেশন যেটাতে আপনি কাজ করবেন সেটার মধ্যে জাস্ট চুজ করবেন। তো আমি এটার মধ্যে কাজ করব, তাই পিক্সেল ল্যাবটাকে আমি এখান থেকে ট্যাপ করে দেব। দেন হচ্ছে এক্সট্রাক্ট অ্যাপিকে, এটাতে আমি ট্যাপ করে দেব। তো এটাতে আমি ট্যাপ করে দিলাম। ট্যাপ করে দেওয়ার পর এখান থেকে ওকেতে দেওয়ার পর জাস্ট এখানে লুকেট আসলে আপনারা লুকেটে ট্যাপ করে দিবেন। তো আমিও লুকেটে ট্যাপ করে দিলাম। ট্যাপ করে দেওয়ার পর এটা এরকম একটা পজিশনে নিয়ে আসবে। আসার পর এখানে ট্যাপ করবেন। ট্যাপ করার পর এখানে ৩টা অপশন আসবে, তার মধ্যে থেকে ভিউটাকে চুজ করবেন, মধ্যখানে যেটা আছে সেটা। তো আমি ভিউতে ট্যাপ করে দিলাম। ভিউতে ট্যাপ করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পারতেছেন ১টা, ২টা, ৩টা ক্লাসিক ডিস্ক এখানে শো করতেছে। তো আমরা এটার মধ্যে হাত দেব না। এখন হচ্ছে আমাদের যে হুক আর হচ্ছে একটা কমান্ড আছে, সেই কমান্ডগুলো আমাদের কাজে আসবে। তো আমি এগুলোর ফোল্ডারটা একটু দেখে নিচ্ছি। এই যে এখানে দেখতে পারতেছেন একটা ক্লাসিক ডিস্ক আছে, নিচে একটা হুক আছে। তো এই ব্যাপারে আমি আপনাদেরকে একটু এক্সপ্লেন করে দিই। হুকটা হচ্ছে ডায়লগের একটা কমান্ড, যেটা আপনার এটার যে কারেন্ট লোকেশন সেই লোকেশনে বসাতে হবে। আর ক্লাসিক ডিস্ক হচ্ছে আপনার এখানে 3টে ক্লাসিক ডিস্ক দেওয়া আছে।
তো আপনি এই জায়গায় 4 নাম্বার করবেন। আপনি যদি আদার্স কোনো অ্যাপ্লিকেশনে কাজ করেন, সেক্ষেত্রে এখানে যদি 20 টা ক্লাসিক ডিস্ক দেওয়া থাকে, তাহলে আপনি এটাকে রং পেজ করে ধরে 21 নাম্বার করে দিবেন। মানে যতটা ডিস্কই থাক শেষে একটা সংখ্যা বাড়িয়ে এটার সাথে এড করে দিবেন। এটাকে রং পেজ করে ধরলে এরকম একটা অপশন আসবে, দেন এখানে লেখা আছে রিনেম। এই রিনেমে ট্যাপ করলে এখানে আপনি ক্লাসিক নেমের সংখ্যাটা শুধু কাটবেন, কেটে আপনি এখানে 3, 4, 5, 10, 20, 50 যতটা ডিস্কই থাক লাস্ট সংখ্যাটা বসিয়ে দেবেন। তো আমার এখানে যেহেতু 4 নাম্বার, তো আমি 4 টাকেই চুজ করে দিলাম। তারপর কি করতে হবে, এটাকে আবারও আমার রং পেজ করে ধরতে হবে। ধরার পর এখানে অ্যাড বলে একটা অপশন আছে, এই যে অ্যাড, ঠিক আছে? এই অ্যাডে যদি ট্যাপ করে দিই তাহলে এই ক্লাসিক যেই ডিস্কটা আছে সেই ডিস্কটা এমটি ম্যানেজ পিক্সেল ল্যাবে চলে যাবে। তো পিক্সেল ল্যাবে আমি এখান থেকে অ্যাড ট্যাপ করে দেব, অটো অ্যাডে দিয়ে দিলাম। অ্যাডে দিয়ে দেওয়ার পর আপনারা দেখতে পারতেছেন এই জায়গাতে কিন্তু আমার 4 নাম্বার একটা ডিস্ক নীল হয়ে আছে, মানে এখানে ডিস্কটা এখানে যুক্ত করে নিছি। পিক্সেল ল্যাবের ভিতর 3টা ডিস্ক ছিল, এখন 4টা হয়ে গেছে। আমি কিন্তু একটু ধীরে সুস্থরে বুঝাইতেছি আপনারা যাতে বুঝতে পারেন। তো এখন হচ্ছে আমাদের সেই কমান্ড, ঠিক আছে? এই হুকের ভিতর একটা কমান্ড পেয়ে যাবেন। জাস্ট এই কমান্ডটাকে ফুল ধরবেন, দেন কপি করবেন। ওকে, কপি করার পর এখান থেকে বের হবেন। বের হওয়ার পর ক্লাসিক ট্যাপ করবেন, তারপর প্রথম যেটা এটাকে চুজ করবেন, তারপর অল দিবেন, তারপর ওকেতে প্রেস করে দিবেন। ওকেতে প্রেস করে দেওয়ার পর সার্চ বারে যাবেন। সার্চ বারে যাওয়ার পর সার্চে ট্যাপ করবেন। ট্যাপ করার পর এই যে এখন আমাদের যে কারেন্ট লোকেশনটা আমরা যেটাকে মানে কপি করে আনছিলাম, এটা এখন লাগবে। তো এটাতে ট্যাপ করে এটাকে আমরা কপি করে নেব, ঠিক আছে? এই যে এটা কপি হয়ে গেছে। কপি হওয়ার পর এখানে আমরা এটা পেস্ট করে দেন হচ্ছে এখানে যদি এটাকে আপনারা আমার এখানে এটাকে ক্লাসিক নেম দিয়ে দিবেন। এই যে এইটাকে চুজ করে দেবেন। সবসময় মনে রাখবেন এটা যেন থাকে ক্লাসিক নেম। এই যে আমি ক্লাসিক দিয়ে দিলাম। ক্লাসিক দেওয়ার পর নিচে আর উপরে 2টাতে টিক মার্ক করা থাকবে। আর এখানে এই যে আপনারা দেখতেই পারতেছেন এটাকে ক্লাসিক নেম দিয়ে দিছি, ঠিক আছে? তো ক্লাসিক নেম সবকিছু যদি ঠিকঠাক থাকে তারপর এখান থেকে রাইট বাটন ট্যাপ করে দেবেন। এখন এটার আর আমাদের উপরে যেটা আছে, ঠিক আছে, অ্যাক্টিভিটি রেকর্ড, এটার আর প্রয়োজন নেই। স্টপ সার্ভিস, এটাকে বন্ধ করে দিলাম। তারপর এখানে ট্যাপ করবেন। এখানে ট্যাপ করার পর উপরে একটা নেভিগেশন বাটন আসছে, আপনারা দেখতেই পারতেছেন। এই যে উপরে নেভিগেশন বাটন, এটাতে ট্যাপ করবেন। আমি এটাতে ট্যাপ করে দিলাম। ট্যাপ করে দেওয়ার পর এখানে আমাদের অন ক্রিয়েট খুঁজে বের করতে হবে, ঠিক আছে? তো অন ক্রিয়েট কোথায় আছে আমি একটু চেক দিয়ে দেখছি, আপনারা একটু ওয়েট করবেন। তো অন ক্রিয়েটে যাওয়ার পর আমরা আমাদের যেই হুকটা কপি করছি সেই হুকটা এই জায়গায় পেস্ট করে দেব, ঠিক আছে? অন ক্রিয়েট কোথায়? প্রত্যেকটা অ্যাপ্লিকেশনে এই যে অন ক্রিয়েট আমি পেয়ে গেছি। প্রত্যেকটা অ্যাপ্লিকেশনে অন ক্রিয়েট থাকবে, আপনারা একটু কাইন্ডলি খুঁজে বের করে নেবেন, ঠিক আছে? তো এটার অন ক্রিয়েট হচ্ছে এটা। তো এটাতে আমি ট্যাপ করে দিলাম। ট্যাপ করে দেওয়ার পর জাস্ট এখানে একটা স্পেস, এখানে পেস্ট করার পর এখানে যেটা আমি কপি করছি যেই হুকটা সেটাকে আমি এই জায়গায় বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পর আপনাদেরকে বুঝিয়ে বলি, এই যে এই জায়গাতে এখন এই যে অন ক্রিয়েট লেখাটা দেখতে পারতেছেন, এখন আমি এই জায়গাতে মানে ট্যাপ করব, ট্যাপ করে এন্টারে ট্যাপ দিবেন, তাহলে একটা স্পেস ক্রিয়েট হয়ে যাবে। তো এই যে আমি এখানে ট্যাপ দিলাম, দেন একটা এন্টার দেবেন, ঠিক আছে? তো ওই জায়গাতে একটা স্পেস হয়ে গেছে, এই জায়গাতে একটা স্পেস হয়ে গেছে, হুকটা কিন্তু ওই জায়গায় বসে গেছে। বসানোর পর এখানে দেখতে পারতেছেন একটা সেভ বাটনের মতো উপরে বাটন দেওয়া আছে, এই বাটনে এই বাটনে ট্যাপ করে দিবেন। তো আমি এই বাটনে ট্যাপ করে দিলাম। ট্যাপ করে দেওয়ার পর এখানে সেভ সাকসেসফুলি লেখা আসছে। তারপর এখান থেকে ব্যাক বাটন দিবেন। তারপর এখানে একটা হ্যামার আইকন আছে, এটাতে অবশ্যই একটা ট্যাপ করে দিবেন। তো হ্যামারে যখন ট্যাপ করে দিবেন এটা ডিস্কগুলোর সাথে কানেক্ট করে নেবে এই হুকটাকে। তারপর ব্যাক বাটন চাপ দিবেন, আবারও ব্যাক বাটন চাপ দিবেন। এখানে যদি অটো টিক মার্ক দেওয়া থাকে তাহলে খুবই ভালো, আর যদি দেওয়া না থাকে তাহলে টিক মার্কটা অবশ্যই দিয়ে নেবেন। তারপর ওকেতে প্রেস করে দিবেন। ওকেতে প্রেস করে দেওয়ার পর এখানের কাজ শেষ। এখন আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের প্রোফাইল লোগো আর এটার মধ্যে যা কিছু বসাতে হবে সেগুলো বসিয়ে নিতে হবে। তো প্রোফাইল লোগোটা কিভাবে বসাবেন এখন আমি আপনাদেরকে শেয়ার করতেছি। আমাদের যেহেতু কাজগুলো মোটামুটি কমপ্লিট করে ফেলছি, এখন জাস্ট আমাদের প্রোফাইল লোগোর কাজ। প্রোফাইল লোগোর জন্য আমাদের একটা ব্রাউজারের হেল্প নিতে হবে। আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা ক্রোম ব্রাউজারটাকে চুজ করবেন, তাহলে আপনাদের অনেক সুবিধা হবে। তো ব্রাউজারে যখন ট্যাপ করে দেব, ট্যাপ করে দেওয়ার পর জাস্ট এখানে আমি একটা টেক্সট লিখলাম, এটা হচ্ছে ইমেজ টু বেস্ট 64, ঠিক আছে? তো এখানে যখন ট্যাপ করবেন, ট্যাপ করে সার্চ বাটন ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দেওয়ার পর
আপনাদের এইখানে এরকম একটা অপশন আসবে, ঠিক আছে? এটা প্রথমটাকেই আপনারা চুজ করে নেবেন। আমি যেটাকে রেড কালার দিয়ে মার্ক করছি, তো প্রথমটাকেই চুজ করে নেবেন। চুজ করে নেওয়ার পর জাস্ট একটু ওয়েট করবেন। ওয়েট করার পর এখানে আপনার অনেক ধরনের এই যে এখানে ফোল্ডার বলে একটা অপশন আছে, এটাতে ট্যাপ করবেন, ঠিক আছে? আদার্স কোনো কিছু তো ট্যাপ করার দরকার নেই, এখানে ট্যাপ করে দিবেন। তো আমি এখান থেকে এটাকে ট্যাপ করে দিলাম। ট্যাপ করে দেওয়ার পর আপনার কাঙ্ক্ষিত ফোল্ডারে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পর আপনি আপনার গ্যালারি থেকে আপনার যে পিকটা দিবেন সেটা কিন্তু যেটা হচ্ছে গোলাকারের, সেটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু আপনার ফ্রেমটা ফুল ফিট হবে না, ঠিক আছে? স্কোয়ার শেপ নেবেন, মানে কোনাকুনি, ঠিক আছে? তো আমিও এটা, যেই গোলাকারের ফ্রেমগুলা এগুলা কিন্তু আপনার ফুল ফ্রেমে আসবে না আপনার প্রোফাইল লোগোটা। তার জন্য এই জায়গাতে আপনার কি করতে হবে, কোনাকুনি আকারের যেগুলো আছে সেগুলোকে নিতে হবে, মানে রিং সার্কেল যেগুলোতে আছে এগুলো নেবেন না। ফুল কোনাকুনি একটা চুজ করে নেবেন ইমেজটাকে। তো আমি এটাকে চুজ করে নিলাম। চুজ করে নেওয়ার পর নিচে দেখতে পারতেছেন একটা খালি ঘর আছে। এই ঘরটা কিন্তু এখন নীল, কোনো কিছু নাই। তো আমাদের বেস্ট 60, এখানে ইমেজ টু বেস্ট 64, এটাতে আমরা এখন একটা ট্যাপ করে দেবো। ট্যাপ করলে এখানে একটা কোড জেনারেট করে দেবে, এই ইমেজের উপর একটা কোড জেনারেট করে দেবে। এই কোডটা লাগবে, ঠিক আছে? তো এই যে দেখুন এখানে কিন্তু ইউজ পরিমাণ কোড এসে পড়ছে। তো এখানে কিন্তু এত পরিমাণ কোড থাকবে, আপনার সাধারণ কোনো কিবোর্ড এই কোডগুলোকে কপি করতে পারবে না। তার জন্য আপনাদেরকে আমি একটা ইয়ে দিয়ে দেব, কি বলে, কিবোর্ড দিয়ে দেবো সাজেস্টে, ঠিক আছে? আপনারা আমার কিবোর্ডটা ইউজ করলে, এই কিবোর্ডটা যদি ইউজ করেন, এই কিবোর্ডটা কোথায় পাবেন, কিভাবে ডাউনলোড করবেন, সেটা আমি ভিডিও শেষে বলে দেব। তো এখন আমি যাব হচ্ছে এই জায়গায়। এটা কিন্তু আদার্স কোনো ইয়ে দিয়ে, আদার্স কোনো কিছু দিয়ে আপনারা ফুল কপি করতে পারবেন না। এখানে এত পরিমাণ মানে কোড দেওয়া থাকে, ঠিক আছে? তো আমি এটাকে ফুল করে নিলাম। করে নেওয়ার পর জাস্ট এখানে কপিতে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর এখানের কাজ শেষ। এখন আমরা চলে যাব হচ্ছে এমটি ম্যানেজারে, ঠিক আছে? তো এমটি ম্যানেজারে চলে গেলাম। চলে যাওয়ার পর এখানে যতটুকু কাজ করছিলাম ঠিক ততটুকুই আছে। তো এখন আমাদের হচ্ছে লাস্ট ডিস্ক, এই যে যেই ডিস্কটা আমরা পরবর্তীতে 4 নাম্বারটা অ্যাড করছি, এখন কাজ করতে হবে এইটা। এটাতে ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দেওয়ার পর উপরে যেটা আছে আর ডিস্ক এডিট প্লাস, এটাতে ট্যাপ করে দিবেন। দেন 4 নাম্বারটা শুধু মার্ক করবেন, ঠিক আছে? সবগুলো মার্ক করবেন না, জাস্ট 4 নাম্বারটা মার্ক করবেন। তো আমি 4 নাম্বার ডিস্কটাকেই মার্ক করব, যেটা আমরা অ্যাড করছি। তো এখানে অ্যাড করে দিলাম। অ্যাড করে দেওয়ার পর এখানে যদি আপনি ট্যাপ করেন, এখানে যদি আপনি ট্যাপ করেন, ট্যাপ করার পর আর নিচে একটা অপশন আছে, আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। সরি, নিচে একটা অপশন আছে, এই যে এটা, ঠিক আছে? অ্যাক্টিভিটি 1। তো এটার মধ্যে আমরা ট্যাপ করে দেব। আমি কিন্তু আবারও আপনাদেরকে বুঝিয়ে দিই, না হলে কিন্তু আপনারা বুঝবেন না। এই যে অ্যাক্টিভিটি 1, ঠিক আছে? এটাতে ট্যাপ করবেন, আদার্স কোনো কিছুতে ট্যাপ করবেন না। তো এখানে ট্যাপ করে দিব। ট্যাপ করে দেওয়ার পর এই যে দেখুন এখানে একটা ইমেজের কোড দেওয়া আছে। এই কোডটাকে আমরা এখান থেকে আমরা কপি করা শুরু করব, ঠিক আছে? এই যে 2টা ডট দেওয়া আছে, এই 2টা ডট থেকে আমি এখান থেকে এটাকে কাজ শুরু করব একদম। হ্যাঁ, এতটুকুর ভিতর আমি যেটা কপি করে আনছি, এখন এটাকে এই জায়গায় পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর আপনারা যদি সেভ বাটন ট্যাপ করেন, তাহলে কিন্তু এটা সেভ নেবে না। এই অবস্থায় যদি আমি সেভ দিয়ে দেখাই, এটা নেবে না, ঠিক আছে? তো এই যে একটা ওয়ার্নিং আসতেছে। তো সেটার জন্য কি করবেন? সেটার জন্য এইটাতে ট্যাপ উপরেরটাতে চুজ করবেন, যে জায়গায় কোডটা দেওয়া হয়েছে এই জায়গাতে চুজ করবেন। চুজ করার পর এটাকে একদম লাস্ট পজিশনে নিয়ে যাবেন। এখানে ট্যাপ করে লাস্ট পজিশন, এখানে জেটের মধ্যে আসার পর এখানে আপনি ট্যাপ করে দিবেন। সরি, এটা না, এখানে আপনি ট্যাপ করে দিবেন। ট্যাপ করে এই যে ডাবল ডট একটা অপশন আছে, এখানে ডাবল ডট দিয়ে দিলাম। আপনারা দেখতেই পারতেছেন, ডাবল ডট দিয়ে দেওয়ার পর এটা কিন্তু এখন সেভ নিয়ে নেবে, ঠিক আছে? তো এটা কত বড় কোড দেখেন। এটা দেখতে গেলেও অনেক সময় এটা যে কোনো কিবোর্ড দিয়ে কিন্তু আপনারা করতে পারবেন না। তারপর এখানে উপরে একটা সেভ অপশন আছে, এই যে সেভ অপশন, এখানে আপনারা সেভ দিয়ে দিবেন। জাস্ট সেভ হয়ে গেছে। সেভ দেওয়ার পর এখানে একটা হ্যামার আছে, যে হ্যামারটি আপনার আবারও মারতে হবে, ঠিক আছে? তো আমি হ্যামারে আবারও ট্যাপ করে দিলাম। দেন এখানে সেভ নোটিশ চলে আসছে। তো এখান থেকে ব্যাক করব। ব্যাক করার পর এখানে টিক মার্ক দেওয়া থাকবে, আপনারা জাস্ট ওকেতে প্রেস করে দিবেন। ওকেতে প্রেস করে দেওয়ার পর আপনার কাজ প্রপার কমপ্লিট। আমি যেই জায়গাগুলো ডিস্কের কাজ করে দেখাইছি, এই জায়গাতে যদি কোনো একটা জিনিস স্টেপ, একটা ওয়ার্ডও আপনার মিস্টেক হয়, তাহলে এইভাবে কিন্তু সেভ নেবে না। তখন আপনার বুঝে নিতে হবে এখানে কোথাও প্রবলেম হচ্ছে। তারপর আমরা এখান থেকে ব্যাক করব। ব্যাক করার পর এটাকে আমরা ইনস্টল করব।
আগেরটাকে আনইনস্টল করতে হবে। তো আপনারা আগের অ্যাপ্লিকেশনটা দেখতেছেন, এটাতে কোনো ধরনের ডায়লগ শো করতেছে না। তো আমরা এটাকে আনইনস্টল করে দেব। করে দেওয়ার পর জাস্ট আমরা এখান থেকে আমাদের যেটা কাজ করা হয়েছে প্রপার, সেটাকে আমরা এখন এই জায়গা থেকে ইনস্টল দেব, ঠিক আছে? তো ইনস্টল দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখন আমরা দেখব এটা কতটুকু কোয়ালিটিফুল হয়েছে বা প্রফেশনাল হয়েছে কিনা। তো এটা প্রসেসিং সম্পূর্ণ কমপ্লিট হোক, তারপর আমরা দেখি। এটা ইনস্টল হচ্ছে, একটু পরে ওপেন চলে আসবে। তো এটা ভাইরাসগুলো স্ক্যান করতেছে। তো ভাইরাস স্ক্যান হয়ে গেছে। তারপর হচ্ছে আমরা যেই অ্যাপ্লিকেশনটা কোথায়, এই যে আমাদের পিক্সেল ল্যাব। তো এখানে আমি পিক্সেল ল্যাবটাকে একটু আলাদা জায়গায় নিয়ে নিই। এই যে, তো আমি এখন পিক্সেল ল্যাবে প্রবেশ করব। প্রবেশ করার সঙ্গে সঙ্গে দেখুন আমি যেই যা কিছু ইউজ করছি সব কিছু কিন্তু এখানে সুন্দরভাবে রান করতেছে। এখানে ক্লোজ দিলে ক্লোজ, আবার এটাকে ক্লিন করলাম, ক্লিন করে আবার যদি প্রবেশ করি তাহলে কিন্তু চলে আসবে। এখানে যদি জয়েনে টিপ দিই তাহলে আমার টেলিগ্রামে চলে যাবে। এখানে কিন্তু আমার প্রোফাইল লোগো, আমার চ্যানেল নেম, ঠিক আছে? তো এখানে আমার কিছু যা কিছু আপনারা আপনাদের মতো করে দিতে পারবেন। এখন হচ্ছে মেইন প্রবলেম যে এই জিনিসগুলো আপনারা কোথা থেকে কাস্টমাইজ করবেন, ঠিক আছে? যেমন লেখাগুলা আমার এখানে দেওয়া আছে 24 টেকনোলজি, মাই অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল, আপডেট অ্যাভেলেবেল। উপরে দেওয়া আছে নীরব ইউটিউবার। তারপর আমার চ্যানেল লোগো, দেন হচ্ছে আমার টেলিগ্রাম লিঙ্ক। তো এখানে সব কিছু কিন্তু আমার দেওয়া। এখন এগুলোকে আপনারা কিভাবে মডিফাই করবেন সেটাও আমি বিস্তারিত বলে দিচ্ছি। আবারও চলে যাবেন সেই কাঙ্ক্ষিত আমাদের যেই এমটি ম্যানেজার, সেটাতে এমটি ম্যানেজারে যাওয়ার পর যেই অ্যাপ্লিকেশনে কাজ করছেন এটাতে ভিউতে চলে যাবেন। আপনাদেরকে আমি সহজভাবে দেখিয়ে নেই, এটাতে যাওয়ার দরকার নাই। আমি যেই আহ, আপনাকে হুকটা দেব আর ক্লাসিক নেমটা দেব, আপনারা ক্লাসিক নেমে প্রথমেই কাজ করে নেবেন। ক্লাসিক নেমের ভিতরেই সব। এখানে ডিস্ক এডিটর প্লাস এটাতে ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দেওয়ার পর আপনারা চলে আসবেন, এখানে সেটিংস বলে একটা অপশন আছে। এই যে সেটিংসে চলে আসবেন। সেটিংসে আসার পর আপনারা ধরুন এখানে আপনার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক, এখানে আমার লিঙ্ক দেওয়া আছে, আপনারা আপনাদের লিঙ্ক দেবেন, ঠিক আছে? তারপর হচ্ছে এখানে আমার নাম দেওয়া আছে, আপনারা এই জায়গায় আপনার নাম দিবেন। তারপর হচ্ছে যেমন এখান থেকে আপনাদেরকে একটা জিনিস বোঝানোর জন্য আমি একটা জিনিস কাট করব। তো এটা কাট করলাম, এটা কিন্তু নীল হয়ে যাবে। আপনারা প্রথম দেখুন এই জায়গায় কিন্তু কোনো ধরনের নীল কালার নাই, ঠিক আছে? মানে যখন এডিট করবেন তখন এই জায়গাটা নীল হয়ে যাবে। তো আমি এখান থেকে সেভ দিলাম, দেখুন লেখাটা নীল হয়ে গেছে। তো এটা সেভ করার জন্য আপনাদের কি করতে হবে, এই জায়গায় একটা রাইট বাটন আছে, অ্যাপ্লাই টু ঠিক আছে? তো এটাতে সেভ করে এটাতে ট্যাপ দিয়ে দিবেন। ট্যাপ দিলে আপনার যত কিছু এই জায়গায় এডিট করবেন, করার পর এই জায়গাতে সেভ দিবেন। আমি যেভাবে দিছি এখানে কিন্তু নাই। তারপর কিন্তু এটা অটোমেটিকলি হয়ে যাবে। দেন সেভ এন্ড এক্সিট, এখানে ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দেওয়ার পর আপনার সম্পূর্ণ এডিটটা কমপ্লিট। এখন এই জায়গায় কি কি আপনারা তো বুঝতেই পারতেছেন, আশা করি আর বোঝার কোনো কিছু নাই। যেমন হচ্ছে এখানে আপনার ইমেজের এই যে আমার এখানে যতগুলো ডায়লগ আছে, যেমন 24 মাই টেকনোলজি টেলিগ্রাম, 24 টেকনোলজি মাই অফিসিয়াল চ্যানেল টেলিগ্রাম অ্যাভেলেবেল, আপডেট অ্যাভেলেবেল। তারপর হচ্ছে এই জায়গায় আমার টেলিগ্রাম চ্যানেল, ঠিক আছে? তারপর এই জায়গায় হচ্ছে আমার যে ডায়লগগুলো দিছি সেই ডায়লগগুলো। তারপর হচ্ছে এখানে আপনার নাম দিতে পারেন। এই জায়গাতে এডিট করে করে কেটে কেটে আপনি নাম দিতে পারেন। নাম দেওয়ার পর উপরে আমি যেভাবে আপনাদেরকে সেভ করে দেখাইছি এখানে একটা আপনার আলাদা একটা অপশন আসবে, যেটা আমি সেভ করে দেখাইছি। ওইখান থেকে সেভ করে তারপর আপনারা ব্যাক বাটন হয়ে বের হয়ে সেভ এন্ড এক্সিট দিয়ে দেবেন, তাহলেই হয়ে যাবে। আমি আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি। তো ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন। আর এই ডিস্ক আর হুকগুলো পাওয়ার জন্য আমি আমার গুগল ড্রাইভ লিঙ্ক করে দিয়ে রাখবো। যেহেতু এটি পাসওয়ার্ড প্রোটেক্টেড, আপনারা ভিডিওর প্রথম থেকে শেষ অবধি দেখলে এটার একটা পাসওয়ার্ড পাবেন। যেই পাসওয়ার্ডগুলো সম্পূর্ণ পাসওয়ার্ডগুলো ভিডিও শেষ পর্যন্ত দেখলে পাবেন। পাসওয়ার্ড অ্যাক্সেস করার পর এখানে ডিস্ক আর হুক আপনারা অ্যাক্সেস নিতে পারবেন, কাজ করতে পারবেন। আমি আশা করি আপনাদেরকে বুঝাইতেই পারতেছি। তো পাসওয়ার্ড ছাড়া কিন্তু এই জিপ ফাইলটা আপনারা আনজিপ করতে পারবেন না। আর যে কোনো ধরনের সহযোগিতা পাওয়ার জন্য আমার সাথে আপনারা টেলিগ্রামে জয়েন হয়ে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।